আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। ওয়ার্ল্ডের যে কোনো কোর্স করলে কি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, অথবা কোনো সফল ফ্রিল্যান্সারের কাছ থেকে একটু পানি পড়া খেলে কি আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন? আমার কাছে মনে হয় না, কখনোই ফ্রিল্যান্সার হতে পারবেন না। শুধু ফ্রিল্যান্সারের ক্ষেত্রেই এটি এমন কি না আমি জানি না, অন্যান্য ক্ষেত্রেও আমার মনে হয় এমনটি, যে একজনের দেখা দেখি আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সে সাকসেস হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করেছে, কতটুকু কষ্ট করেছে, সেটি কিন্তু আপনি একবারও ভাবেননি। আমার মনে হয় এই জিনিসটি আমাদের ভাবা উচিত। কেন ভাবা উচিত? যে আপনি যখন সফল হতে যাবেন, আপনি যখন কোনো একটি কাজ করতে যাবেন, তখন অবশ্যই কতটা পরিশ্রম দিতে হয় সেটি যারা করে তারাই শুধুমাত্র বলতে পারে। এখন চলে আসি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে সফল ব্যক্তিদের মতোই যে সফল হতে হবে তা কিন্তু নয়। সফল যারা হয়েছে তার চেয়েও বেশি সফল কিন্তু আপনি হতে পারেন যদি আপনার জায়গাটা আপনি ঠিক রাখতে পারেন, আপনার টার্গেটটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন। এমনই কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কি কি করতে হবে, একজন সফল আর্নার হতে হলে আপনাকে কি কি করতে হবে। যেহেতু ফ্রিল্যান্সিং করবেনই আপনি আর্ন করার জন্য, আমি ফ্রিল্যান্সিং করি মূলত আর্ন করার জন্য, সোজা কথা। কারণ আমার জায়গা থেকে আমি জানি যে আমার চাকরি ভালো লাগে না, আমাকে তো কিছু একটা করতে হবে, আমি ফ্রিল্যান্সিং করছি। এমনটি নয় যে আমি ফ্রিল্যান্সিং করছি আমার কোনো যোগ্যতা নাই, চাকরি করার জন্য ব্যবসা করার জন্য যোগ্যতা নাই, অবশ্যই যোগ্যতা আছে, কিন্তু আমার ফ্রিল্যান্সিংটা ভালো লাগে। এই যে ভালো লাগার বিষয়টা, এটাকে কাজে লাগাতে হবে। সর্বপ্রথম যে বিষয়টির প্রতি মনোযোগ হবেন সেটা হচ্ছে যে আপনি আসলেই যে কাজটি শিখতে যাচ্ছেন, যে বিষয়টির উপর ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, সেটির প্রতি একেবারেই মনোযোগী হওয়া। অন্য বিষয়ের প্রতি মনোযোগী না হয়ে যে বিষয়টি নিয়ে আপনি এগিয়ে যেতে যাচ্ছেন এটার প্রতি প্রচণ্ড মাপের মনোযোগী হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রচণ্ড মাপের আগ্রহ না নিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি প্রচণ্ড মাপের মনোযোগী না হয়ে আপনি কাজ করতে যাবেন, শুধু খালি ফেল করবেন, শুধু খালি ভালো লাগবে না, এটা কোনোভাবেই আপনার কাছে মনে হবে না যে পারফেক্ট। এই জন্য আপনাকে একেবারেই মনোযোগ স্থির করে পারফেক্টলি আপনাকে কাজ কমপ্লিট করে, অথবা কমপ্লিট হওয়ার জন্য যতটুকু মনোযোগ দেওয়া প্রয়োজন, যতটুকু মনোযোগ দিলে কাজটা আপনি পারফেক্টলি করতে পারবেন, এতটুকু মনোযোগ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। 2 নম্বর যে বিষয়টি, আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন, যে বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সেই বিষয়টি নিয়ে অবশ্যই আগে একটু রিসার্চ করে নেবেন। একটু না, আমি বলবো যে একটু না, অনেকখানি রিসার্চ করে নেবেন। এই কারণে রিসার্চ করে নেবেন যে আদৌ এটার ভবিষ্যৎটুকু কীরকম, এটা নিয়ে কাজ করলে আমি কীরকম কাজ করতে পারবো, এই প্ল্যাটফর্মটা কাজ করার জন্য কতটুকু কাজ করলে আমার এই প্ল্যাটফর্মটাতে ভালো কিছু করতে পারবো, আগে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে এসেছে তারা কি করেছে, তারা এটাতে কতটুকু গেইন করতে পেরেছিল, এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। পাশাপাশি আরেকটু রিসার্চ করতে হবে যে কাজটি নিয়ে আপনি করছেন কিংবা করবেন, সেই কাজটির ডিমান্ড ওয়ার্ল্ডে কীরকম আছে। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি একটু রিসার্চ করবেন, তখনই আমার মনে হয় পিছপা হতে হবে না আমাদেরকে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে একটি গোল সেট করবেন উইথ টাইম। শুধু খালি গোল সেট করলে হবে না। একটি গোল বারে যদি আপনি সারাদিন বল নিয়ে যান, আপনি গোল দিতে পারলেন না, না হবে না। যেরকম ফুটবল খেলার জন্য দেখেন 90 মিনিট একটি টাইম বেঁধে দেওয়া হয়, এই 90 মিনিটের পরে গোল দিলে কোনো গোলের মূল্য নাই। এজন্য আপনাকে যে গোলটা দিতে হবে, সেই গোলটাকে অবশ্যই একটা টাইম ফ্রেম করে নিতে হবে। এই টাইম ফ্রেমটার মধ্যে যখন আপনি আপনার পারফেক্ট গোলটা আপনি দিতে পারবেন, আপনার গোলের কাছে আপনি পৌঁছে যাবেন, তখন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি তো আপনার গোলে পৌঁছেই গিয়েছেন, ভালো কিছু করার জন্যই তো আপনি আপনার গোলে পৌঁছে গিয়েছেন। এজন্য আমার মনে হয় যে কাজটি করবেন, বিশেষ করে যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কথাটা বলছি, ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটাকে অবশ্যই একটি গোল সেট এবং টাইম ফ্রেম করে নেবেন। টাইম ফ্রেম এ কারণেই করে নেবেন যে নির্দিষ্ট সময়ের ভিতরে যেন আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টিকে পেয়ে যান। এজন্য টাইম ফ্রেম খুবই ইম্পর্টেন্ট। তারপরের যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে বেশি ওই বিষয়টি নিয়ে, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চান, সেই বিষয়টি নিয়ে ইউটিউবে ভিডিও দেখা। ইউটিউবে ভিডিও দেখবেন কেন? কারণ অনেকেই একটি টপিকের উপরে হাজার ভিডিও দিচ্ছে। এই হাজার ভিডিওর ভিতর থেকে আপনি হয়তো হাজার ভিডিও দেখতে পারবেন না, আপনাকে অবশ্যই 10টা 20টা 50টা 100টা ভিডিও তো আপনি দেখতে পারবেন। তখন 100 জনের যে 100টা আইডিয়া আছে, সেই আইডিয়াটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে জেনারেট করতে পারবেন, আপনি নিতে পারবেন। এই আইডিয়াটা নিয়ে যখন আপনি এগিয়ে যাবেন, তখন অনেক ভালো কিছু করতে পারবেন। এখন বলতে পারেন যে শুধু ইউটিউবে তো সব কিছুই প্রপারলি সবাই দেয় না। আসলেই আপনার বোঝার কমতি আছে, সবাই সব কিছুই দিয়ে দেয়, আপনি বুঝতে একটু লেট করছেন যে এটা এভাবে কাজ করছে। সব কিছুই দিয়ে দেয়, আপনি অনেকে আছে বলতে পারেন যে অনেকে তো কোর্স রিলেটেড কোনো কিছু দেয় পরবর্তীতে, হ্যাঁ দিতে পারে,
কোর্স রিলেটেড দেওয়ার মূল কারণটি হচ্ছে যে তার একটি দৃশ্যমান একটি আপনার মেন্টরিং পাওয়া যায়, এটাই। আর ইউটিউবে হয়তো বা একটি ভিডিও দিয়ে দিল, সেখান থেকে আপনি একটি সর্বোচ্চ কমেন্ট করতে পারেন, কিন্তু একজন যখন কোর্স রিলিজ দেয় তখন এই কোর্সটির মাধ্যমে তার সাথে সরাসরি কনভারসেশন করার একটা সুযোগ থাকে। কোনো প্রশ্ন যদি আপনার থেকে যায় সেটা আপনি সরাসরি তাকে করতে পারছেন। এই যে মনের ভিতরে যে একটা দোদুল্যমান একটা যে বিষয় থাকে, এই বিষয়টা তখন কারো কাছে কোর্স করলে তখন থাকে না, এটা আমার প্রশ্নটা পেয়ে যায়। কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, অবশ্যই আপনি ইউটিউবেও এই বিষয়টি পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি এক লাফে কিন্তু গাছের আগে উঠতে পারবেন না, মানে গাছের আগালে যে আছে যেটাকে একেবারে চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় কিন্তু আপনি উঠতে পারবেন না। এক লাফে আপনি কিন্তু 10 তলায় উঠতে পারবেন না, আপনার একতলা দোতলা এভাবে আস্তে আস্তে উঠতে হবে। অবশ্যই আপনাকে যে কাজটি করবেন সেটাকে অবশ্যই ধৈর্য নিয়ে একেবারে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। অর্ধেক ধরলেন অর্ধেক ছেড়ে দিলেন তাহলে হবে না, ধরেই ছেড়ে দিলেন তাহলে হবে না, ধরছেন তো শেষ করে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন আপনার জন্য সফলতা ওয়েট করছে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা ধরবেন সেটা অবশ্যই শেষ করে তার শেষ দেখে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন আপনি আপনার জায়গা থেকে সফল হয়ে গেছেন। আশা করি আলোচনাটুকু আজকে ভালো লেগেছে, কারণ এই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার মূল কারণটি হচ্ছে যে অনেকে বলছেন যে আমি ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখতে পারি, আপনার কোর্সটি করলেই কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। আমি আবারও বলছি, আমার কোর্স করলেই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। শুধু আমার কোর্স না, অন্যান্য কোর্স করলেও আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে এই বিষয়টি ভালোভাবে না পারবেন। আপনাকে সর্বোচ্চ আমি মুখে তুলে দিতে পারি, কিন্তু চাবানোর দায়িত্ব, হজম করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যতক্ষণ পর্যন্ত হজম করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত চাবতে পারবেন না, এটা যদি গিলে ফেলেন তাহলে আপনার একটা বদ হজম হবে, মনে রাখবেন। আমি আবারও বলছি, কোনো ফ্রিল্যান্সিং কোর্স করে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে একজন নিজের জায়গা থেকে আপনি এটাকে গুরুত্ব দিয়ে শিখবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের জায়গা থেকে এটাকে ধৈর্য ধরে শিখবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি এটা পিছনে লেগে থাকবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে এবং শিখতে হবে। পাশাপাশি ইউটিউব থেকেও আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরেকটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে একটি কোর্স রিলিজ দেওয়া হয়েছে 299 টাকায়, কিউটি ফাইবার সাকসেস কোর্স। অনেকে প্রশ্ন করছেন যে 7 দিনের জন্য যেটি দেওয়া হয়েছে, এটি 7 দিনের জন্য অফার দেওয়া হয়েছে। 7 দিনের ভিতরে আপনারা এটি 299 টাকায় কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। 7 দিনের পর থেকে এই 299 টাকা আর থাকবে না, কিন্তু আপনারা লাইফ টাইম এই ভিডিওগুলো দেখতে পারবেন। এই একটু সমস্যা ছিল আপনাদের ভিতরে হয়তো বা অনেকেরই, এই সমস্যাটা একটু সমাধান করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।